সোনার ডিম পাড়া হাঁস। বহু বহু দিন আগের কথা। এক গ্রামে এক গরিব কৃষক বাস করত। তার নাম ছিল রঘু। রঘু ছিল খুব সাধারণ মানুষ, দিনমজুরের কাজ করে এবং নিজের ছোট খামারে সামান্য কিছু হাঁস মুরগি পুষে কোনোমতে তার দিন কাটত। তার স্ত্রী এবং এক ছেলে নিয়ে ছোট সংসার, নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। রঘুর হাঁস মুরগির মধ্যে একটি সাদা হাঁস ছিল, যেটি সে খুব যত্ন করত। একদিন সকালে রঘু হাঁসের ঘর পরিষ্কার করতে গিয়ে দেখে যে হাঁসটি একটি ডিম পেড়েছে। ডিমটি দেখে সে প্রথমটায় ভুল ভেবেছিল, কিন্তু পরক্ষণেই তার চোখ ছানাবড়া হয়ে গেল। এটি অন্য ডিমের মতো সাধারণ নয়, এটি ছিল একেবারে ঝলমলে সোনার ডিম। ডিমটি হাতে নিয়ে তার ওজন আর উজ্জ্বলতা অনুভব করে সে নিশ্চিত হল। কৃষক তো আনন্দে আত্মহারা। সে দ্রুত ডিমটি বাজারে নিয়ে গেল। বাজারে স্বর্ণকার ডিমটি পরীক্ষা করে অবাক হয়ে গেল এবং ডিমটির বিনিময়ে রঘুকে অনেকগুলো মোহর দিল। রঘুর জীবনে এত টাকা এর আগে কখনো আসেনি। সে বাড়ি ফিরে স্ত্রীকে সব জানাল। দুজনের আনন্দ আর ধরে না। এরপর থেকে প্রতিদিন সকালে হাঁসটি ঠিক একটি করে সোনার ডিম পাড়ত। কৃষক প্রতিদিন ডিমটি বাজারে বিক্রি করে প্রচুর টাকা পেতে থাকল। অল্প দিনের মধ্যেই রঘু এবং তার স্ত্রী ধনী হয়ে গেল। তারা পুরনো কুঁড়েঘর ছেড়ে নতুন সুন্দর বাড়ি তৈরি করল, ভালো পোশাক কিনল এবং সুখ স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে শুরু করল। তাদের আর কোনো অভাব রইল না। হাঁসটি তাদের কাছে যেন সাক্ষাৎ দেবদূতের মতো ছিল। কিন্তু মানুষের স্বভাব বড়ই বিচিত্র। প্রাচুর্য আসতেই রঘুর মনে ধীরে ধীরে এক কুটিল লোভ জন্ম নিল। তার মনে হলো, প্রতিদিন মাত্র একটি ডিম, এভাবে ধনী হতে তো অনেক সময় লেগে যাবে। হাঁসের পেটে নিশ্চয়ই অনেক সোনার ডিম একসঙ্গে আছে। প্রতিদিন একটি একটি করে ডিম পাওয়ার জন্য অপেক্ষা করার চেয়ে সব ডিম একবারে বের করতে পারলে আমি এক লহমায় আরও অনেক ধনী হয়ে যাব। রঘু তার স্ত্রীকে এই পরিকল্পনার কথা বলল। স্ত্রী একজন সহজ সরল মানুষ ছিলেন। তিনি বললেন, ছি ছি, এমন কথা বলো না। প্রতিদিন একটি করে সোনার ডিম আমরা পাচ্ছি, এটাই তো অনেক বড় সৌভাগ্য। লোভ করে আমাদের সেই সৌভাগ্যের উৎসকে নষ্ট করা উচিত নয়। যা পাচ্ছি তাতেই সন্তুষ্ট থাকা ভালো। কিন্তু রঘু তার স্ত্রীর কথায় কান দিল না। তার লোভ তখন সীমা ছাড়িয়ে গেছে। সে অস্থির হয়ে উঠল সব ডিম একসঙ্গে পাওয়ার জন্য। পরদিন সকালে যখন হাঁসটি তার প্রতিদিনের ডিমটি পেড়েছে, ঠিক তখনই রঘু একটি ধারালো ছুরি নিয়ে হাঁসটির ঘরে ঢুকল। কোনো কিছু না ভেবে সে সব ডিম একসঙ্গে পাওয়ার আশায় তার উপকারী প্রিয় হাঁসটিকে নির্মমভাবে কেটে ফেল। হাঁসটির পেট কেটে রঘু দেখল সেখানে কোনো সোনার ডিমের স্তূপ নেই। তার অন্যান্য হাঁস মুরগির পেটের মতোই এটি ছিল। এটি একটি সাধারণ হাঁসের পেট ছাড়া আর কিছুই নয়। কৃষক নিজের বোকামি এবং লোভে হতভম্ব হয়ে গেল। সোনার ডিমের আশা তো পূরণ হলই না, উল্টো যে হাঁসটি প্রতিদিন তাকে সোনার ডিম দিচ্ছিল সেটিও সে হারাল। রঘু তার স্ত্রীকে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পেল না। এরপর থেকে তারা আর একটিও সোনার ডিম পেল না। কৃষক রঘু তার লোভের ফল স্বরূপ ধীরে ধীরে আবার দরিদ্র হতে শুরু করল। সে বুঝতে পারল তার নিজের লোভই তার সর্বনাশের কারণ হল। গল্পের শিক্ষা। এই গল্প থেকে আমরা সবচেয়ে বড় শিক্ষাটি পাই, তা হল অতিরিক্ত লোভ মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়। ধৈর্যের অভাব। রঘু ধৈর্য ধরতে পারেনি। ধীরে ধীরে ধনী হওয়ার সুযোগ তার কাছে ছিল, কিন্তু সে একবারে সব পেতে চেয়েছিল। অদূরদর্শিতা। তাৎক্ষণিক লাভের আশায় সে ভবিষ্যতের নিশ্চিত এবং নিয়মিত আয়কে নষ্ট করে ফেল। যা আছে তাতে সন্তুষ্ট থাকা। নিজের যা আছে তাতে সন্তুষ্ট থাকতে না পারলে শেষমেশ সব হারাতে হয়। অতি লোভে তাতি নষ্ট।